ফাইনালি ওনার যে হোম কামিং, দেশে ফিরে আসা, এর পিছনে আসলে কি? এইটা হইতেছে এক ত্রিভুজ প্রেমের লম্বা কাহিনী। ত্রিভুজ প্রেম করলে এটা ঠিক জমে না, অন্য কিছু কইলে ভালো হইতো, আর একটু দুষ্টু কথা কইলে ভালো হইতো, আমি আর কইব না ওইটা। তো যাই হোক, বুঝাই দিয়েছেন কি কইতে চাইতেছি আর কি, বুঝছাও? তো মানে ত্রিভুজ প্রেমে তো একজন ছেঁকা খাইতে হয়, এটি না, এটি তিনজনই মজা পায় আর কি, বুঝছাও? তো যাই হোক, তো এই ত্রিভুজ প্রেমের তিন একটা হইতেছে ওয়াকার, এটি ত্রিভুজ আকান, এটা ওয়াকার একদিকে বিএনপি আর ইন্ডিয়া। ওয়াকার আর দুর্বৃত্ত জেনারেলের লাগবে গুমের বিচার থেকে বাঁচা, ইন্ডিয়ার লাগবে আগের জমিদারি ফিরে পাওয়া, আর বিএনপির লাগবে ক্ষমতা। এই তিন শক্তি এক হইছে, একজনকে আরেকজনের লাগবে। ওয়াকারের বিএনপি আর ইন্ডিয়াকে লাগবে, বিএনপির ওয়াকার আর ইন্ডিয়াকে লাগবে, আর ইন্ডিয়ার ওয়াকার আর বিএনপিকে লাগবে। কি মজা! এইটাই হইতেছে বন্দোবস্ত, এদের মধ্যে বন্দোবস্ত হয়ে গেছে। ইন্ডিয়া আনন্দবাজারে রিপোর্ট করে ইঙ্গিত দিছে আমরা আছি তারেক রহমানের সাথে, ওয়াকার শক্তি দিয়ে ইঙ্গিত দিছে আমরা আছি তারেক রহমানের সাথে, তারেক রহমান বক্তৃতা দিয়ে ইঙ্গিত দিছে আমরা আছি তোমাদের সাথে, শান্তি আর শান্তি, নিরাপত্তা, এর বাইরে আর কিছু হবে না, গুমের বিচার হবে না, সংস্কার হবে না, কিসের ভাল। আর আওয়ামী লীগ নমনীতাদের দিয়ে বার্তা দিছে। শুধু তাই না, এই যে দেখেন আশরাফুল আলম খোকন, হাসিনার পিএস কি বলে দেখছেন? তারা বলে তারা বিএনপির পাশে দাঁড়াইছে। আবার দেখেন আরেকজন, দেখেন আওয়ামী লীগ, তার প্রোফাইল পিকচার দেখেছেন? হ্যাঁ, সঞ্জিদা খাতুনের ছবি দিছে, সেরা ছবিটা দিছে, দুঃখ ভাব একটু, বুঝছাও? তো ওই কয় যে গরু দুধ দেয় তার নাকি লাথি খাওয়া যায়, মানে বিএনপি দুধ দিচ্ছে এখন।